এই যে একটা সিচুয়েশন যখন ক্লায়েন্ট আপনাকে নক করে আর আপনি স্পিচলেস হয়ে যান, আসলে কিভাবে শুরু করা যায় কথাটা? একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এখন মোটামুটি বাঙালি পাবলিক প্রায় সবাই ঘুমায় গেছে। 1:25 হঠাৎ করে আমার একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছে, "হেই আসাদ, ক্যান ইউ হেল্প মি উইথ অ্যাডভার্টাইজিং মাই স্মল ল অফিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? থ্যাংক ইউ।" সো এই মেসেজটা পাওয়ার পর আমার কিন্তু প্রায় দীর্ঘ সময়ের একটা কাজের অভিজ্ঞতা রয়েছে এবং হাজার হাজার ক্লায়েন্টের সাথে কথা বলেছি, প্রজেক্ট নিয়েছি, কাজ করেছি। কেন জানি মাথার ভিতরে ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনারা যারা নতুন, এই মোটামুটি ধরেন নতুন মার্কেটে এসেছেন, কাজকর্ম করতেছেন, তাদের প্রতিনিয়তই হয়তোবা এরকম মনে হয়। আর যারা আমার মতো একটু বয়স্ক পাবলিক, তাদেরও কিন্তু এরকম হয়। তো এই যে একটা সিচুয়েশন যখন ক্লায়েন্ট আপনাকে নক করে আর আপনি স্পিচলেস হয়ে যান, আসলে কিভাবে শুরু করা যায় কথাটা? খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এটার সমাধান খোঁজার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করেছি। আমাদের সার্বজনীন ভাইয়া একজন রয়েছে, চ্যাট জিপিটি, মাঝে মাঝে আমি মামা বলে ডাকি। তো চলেন ওর কাছ থেকে শিখি। তো এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনটা একটু ব্যবহার করা শুরু করব। আচ্ছা, এখন আপনারা দেখতেছেন আমার কম্পিউটার স্ক্রিন। আসলে আমি স্ক্রিনে কোটি কোটি জিনিস নিয়ে সবসময় কাজ করে থাকি। এখন একটু কম কম ডিভাইসই চলতেছে। যা হোক, আমরা এখন শুধুমাত্র চ্যাট জিপিটিতে কাজ করব। তো এইখানে দেখা যাচ্ছে আমি আগে বলছি, আফটার ওয়ার্কিং সেভারাল ইয়ার্স আই এম ফিলিং দ্যাট আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ক্লায়েন্ট কমিউনিকেশন প্রসেস দ্যাট আই এম ওয়ার্কিং when my clients still keep it, and this can be the আমি এখানে ভয়েস কমান্ড দিছিলাম, ও কিছু ভুলভালও লেখছে। মানে যখন আমাকে আমার ক্লায়েন্ট মেসেজ দেয় আমি তখন ব্লাইন্ড এবং স্পিচলেস হয়ে যাই, কিছুই দেখতে পাই না, বুঝতেও পারি না কি বলবো। তো তুমি আমাকে একটু বুদ্ধি পরামর্শ দাও যেন আমার ক্লায়েন্টরা যেন হুকড হয়, ক্লায়েন্টরা যেন অ্যাট্রাকশন ফিল করে এবং আমার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য তাদের ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি হয়। তো ঠিক আছে, সে কি বলতেছে? নেভার ফরগট দিস। ওকে, শো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, শো অথরিটি, লিড দ্য কনভারসেশন ফরওয়ার্ড। ও কিন্তু আমাকে 3টা রুলসের কথা বলেছে। একটাতে বলতেছে তুমি দেখাও যে তুমি ওর প্রবলেমটা বুঝতে পারছো, পারি আর না পারি। শো দ্য অথরিটি। আর থার্ডটা হচ্ছে যে লিড দ্য কনভারসেশন ফরওয়ার্ড, মানে কথাবার্তাগুলোকে সামনের দিকে আগায় নাও। আসলে এই 3টা লাইন পড়ে আমি বুঝতে পারছি যে আমার কিভাবে কথা বলা উচিত, কি করা উচিত, আর ও কনভারসেশনটা কন্টিনিউ করার জন্য আমার কি করতে হবে। ওকে, পারফেক্ট লাইন, রেডি ফর্মুলা, অ্যাকনলেজ প্লাস অ্যালাইন, ক্লারিফাই, মিন, ইনশাইট ইত্যাদি 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 মেলা বয়ান দিছে। তো আমি আসলে এই জিনিসটার ভিডিও রেকর্ড করতেছি, এটার তো একটা কারণ আছে, তাই না? কারণ হলো যে যারা এই সমস্ত প্রবলেমটা ফেস করেন তারা ঠিক এইভাবে আমার মতো করে এই চ্যাট জিপিটিকে দিয়ে কাজ করায় নিতে পারবেন। এখন বোঝাই যায় না কে মার্কেটার, কে ডেভেলপার, কে ডিজাইনার। এআই মারতেছে আর সব কাজ নিজেরাই করতেছে নিজেদের মধ্যে। কিন্তু কিছু কিছু জায়গায় আসলে নিজের মেধা এবং প্রজ্ঞা এবং দক্ষতা এগুলা ব্যবহার করতে হয়, যেই জায়গায় নতুন মানুষগুলো ঠেকে যায়। আর এইগুলো অর্জন করার জন্য আমাদের ওই আগের মতোই পরিশ্রম করতে হবে। এআই চলে আসছে, আমরা আর কাজ করব কেন, চেয়ারে বসে থাকি? ওই পদ্ধতি কাজ করবে না। চলেন শুরু করি। তো ক্লায়েন্ট আমাকে যে মেসেজটা দিছে, এই মেসেজটা আমি এখানে কপি করব। এইবার আমি চলে যাব হচ্ছে যে আমার চ্যাট জিপিটিতে, বলবো যে হিয়ার ইজ মাই ক্লায়েন্ট মেসেজ, অ্যাকচুয়ালি হি হ্যাজ a small law office. I can remember that I have helped multiple law firms and lawyers in the US and Canadian market for their Google ads. And especially for the primary level lead generation, we have helped them a lot. And within first 3 months, we have established a certain
targeted position that was really impossible for the client in previous campaign. Okay, so he is hearing and writing. Let's go. এই যে মোটামুটি লেখছে কিছু জায়গায় আমি তো এই যে মানে আমার প্রোনাউন্সিয়েশন তো আর নেটিভ না, মাঝে মাঝে বুঝতে পারে নাই, তবে 90% বুঝতে পারলে ও 100% কাজ করে। তো চলেন আমরা এটাকে মেরে দেই। কি বলতেছে? Thanks for sharing this. I understand you're looking to improve the performance, especially in terms of tracking accuracy for your law firm. Acha, I have worked in multiple law firms. Hey man, think as a human. My message will continue only 3%. In first, I will understand his problem. Second, I have the authoritative power. I have helped a lot of lawyers and law firms for their advertising campaign, successful conversion tracking, campaign strategy building, and campaign setup and management. And third, I will provide him some important insight so that he feels interest to continue conversation with me and I can win the job. Okay? And please make the message very short and concise, not very big message. Maximum 3 small paragraph, each paragraph containing maximum 2 sentence. Okay. এবার দেখি। হ্যাঁ, এই যে I understand you're looking to improve your lead quality, overall tracking performance. আসলে ওই এত কিছু কিন্তু চায়নি, ওই বলছে আমার একটা ল ফার্ম আছে, তুমি কি হেল্প করতে পারবে কিনা। আসলে আমি এর রিপ্লাইটা দিব একটু অন্যভাবে, আবার প্রম্পট করি একে। Actually, I want to reply this way. Hey, thank you for your message, or thank you for your reach out. I have worked with multiple law firms across the US and Canadian market, helping them with their proper conversion tracking, campaign setup, improving the lead quality through the better data analysis. And then I will continuously follow your message that you are providing me. Okay? So edit. আচ্ছা, ফাইনালি ও আমাকে দারুণ একটা মেসেজ লিখে দিল, বলতেছে থ্যাঙ্কস ফর রিচ আউট, এই সেই হ্যান দেন, মাল্টিপল হোম লস মার্কেট। ওকে, আমি এখনো খুশি না, ওকে আমি আর একটা প্রম্পট দিব। মেসেজের শেষে সবসময় ক্লায়েন্টকে বলতে হয় লেটস হ্যাভ এ কুইক ভিডিও কল, লেটস হ্যাভ এ কুইক ইন্ট্রো সেশন, লেটস হ্যাভ এ কুইক জুম মিটিং, লেটস হ্যাভ এ কুইক কল অ্যান্ড ডিসকাস ইয়োর থটস অ্যান্ড উই ক্যান come up with some great idea how to improve your project. এরকম কিছু একটা বয়ান দিব। আচ্ছা, আরেকটা প্রম্পট দিই। ওকে, in the last line of the message I will encourage the client to have a quick intro session with me. So please adjust my last line and provide him a greetings from my side with my name Asad. আচ্ছা, এবার আমি ওকে বললাম তুমি আমাকে লাস্ট লাইনটা লিখে দিবে আর একটা গ্রিটিংস দিয়ে দিবে আমার নাম দিয়ে। কারণ দিন শেষে যদি আপনি আপনার নামটা কোনোভাবে ক্লায়েন্টের মাথায় ঢুকাইতে পারেন, 2072 সালের পরেও যদি ওই বাইসে থাকে আর যদি এই প্রবলেমটায় পড়ে, তাহলে আপনার নামটা ওর মাথায় আসবে, ও সার্চ করবে, সেখান থেকে আপনাকে খুঁজে পাবে এবং নক করবে। আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি এভাবে। আমার প্রিভিয়াস ক্লায়েন্টের প্রজেক্ট শেষ হয়ে গেছে, 2-3 বছর চলে গেছে, তারপরে এরা গুগলে সার্চ করে আমার প্রোফাইল খুঁজে বের করে আমাকে হায়ার করেছে। সো বিল্ড দ্য অথরিটি। ওকে, এবার আমি এই মেসেজটা ChatGPT থেকে কপি করব আর এই যে এই কাকুর ইনবক্সে এনে দিয়ে দেব। একবার পড়ে নেই, ভালোই দেখছে। তবে এই মেসেজ দেখলেও ওই ক্লায়েন্ট বুঝতে পারবে যে এটা আমি হচ্ছে এআই দিয়ে লিখছি, কারণ এই জায়গায় জায়গায় দেখেন ড্যাশ দিয়েছে না। সমস্যা নাই, এটা থাকতে পারে, মেরে দেই। এই তো আমার মেসেজ দেওয়া শেষ। আশা করছি এই ক্লায়েন্ট রিপ্লাই দেবে এবং নতুন একটা প্রজেক্ট শুরু হবে আমার খুব শীঘ্রই। ক্লায়েন্টের ব্যাপারে ইন ডিটেলস আমি আর শেয়ার করলাম না। তো ঠিক আছে, সমস্যা নাই, দিনে দিনে সবই দেখাবো। আল্লাহ হাফেজ। কাজ এখনো শেষ হয়নি, কাজ করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই।